মঙ্গলবার ভোরে গাজার খান ইউনিসের চিত্র এটি। সারা রাতের ভারী বর্ষণে প্লাবিত হয়েছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী তাঁবুগুলো। জমে থাকা কাদা আর বৃষ্টির পানি সরাতে সকাল থেকেই ব্যস্ত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। প্লাস্টিক আর কাপড়ের তৈরি এই তাঁবুগুলো বৃষ্টি ঠেকানোর জন্য মোটেও যথেষ্ট নয়। উপযুক্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি নর্দমার সাথে মিশে একাকার হয়ে গেছে। ফলে চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছেন শিশু, বৃদ্ধ ও শারীরিক প্রতিবন্ধীরা। আমরা চরম কষ্টের মধ্যে আছি। আমাদের জীবনে আর কোনো মানে নেই। কেন আমাদের সাথে এমন হচ্ছে? বৃষ্টির পানির সাথে নর্দমার ময়লা মিশে আমাদের ঘরে ঢুকছে। আমরাও তো মানুষ, আমাদেরও তো মর্যাদা আছে। বৃষ্টির পানিতে ভিজে গেছে বাসিন্দাদের বিছানাপত্র সহ রান্নার সরঞ্জাম। আবহাওয়া পরিস্থিতির অবনতি হওয়ায় এই অস্থায়ী কেন্দ্রগুলো এখন বসবাসের অনুপযুক্ত হয়ে পড়েছে। গাজায় প্রায় 15 লাখ মানুষ বাস্তুচ্যুত। আমি 1956 থেকে শুরু করে 2008 এবং 2014 সালের যুদ্ধ দেখেছি, কিন্তু এমন ধ্বংসলীলা কখনো দেখিনি। এটা শুধু যুদ্ধ নয়, এটা বিনাশ। আরব দেশগুলোর কাছে আমার আকুতি, আমাদের অন্তত কিছু তাঁবু আর ট্রাক পাঠান। সেহরির সময় অন্ধকারে আমি কিছুই দেখতে পাই না। ফোনের আলো জ্বালানোর মতো বিদ্যুৎটুকুও নেই। জাতিসংঘের তথ্যমতে গাজার অন্তত 750 আশ্রয় শিবির এখন বন্যার উচ্চ ঝুঁকিতে রয়েছে। জরুরি ভিত্তিতে 3 লাখ নতুন তাঁবুর প্রয়োজন হলেও আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো বলছে চাহিদার তুলনায় সরবরাহের পরিমাণ অত্যন্ত নগণ্য। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।